3.6 এর তোমাদের কত পর্যন্ত করা হয়েছিল? 12। যেটা আছে এটাকে কি বলা হয় বলো দেখি? এটা আর এটা এর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে স্ট্রেট লাইনের কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আর উপরটা হচ্ছে কি এটাকে আমরা জেনারেল ফর্ম বলি। এখন এই ইকুয়েশন থেকে যদি এটার মধ্যে আমরা অ্যারেঞ্জ করি y কোএফিশিয়েন্ট দেওয়া হয় তাহলে এর ভ্যালু কত আছে? এর হচ্ছে মাইনাস এই ভ্যালুটা হচ্ছে যেটা আমাদের আগে দেখা হয়েছিল। আর c কত হচ্ছে? c হচ্ছে মাইনাস a ডিভাইডেড বাই কি b। এর কনস্ট্যান্ট যেটা আছে এটাকে কি y কোএফিশিয়েন্ট দিয়ে ডিভাইড করব, তাহলে একটা মাইনাস থাকবে। এখন দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় কি হয়? হ্যাঁ, তাহলে কন্ডিশন কি? দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাদের কি হবে? স্লোপ ইকুয়াল হবে, কারণ তারা x এক্সিস এর কোঅর্ডিনেট ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি সেম অ্যাঙ্গেল প্রডিউস করবে। তবে যেটা হবে দুইটা প্যারালাল হওয়ার কারণে ওদের y ইন্টারসেপ্টর বা y অ্যাক্সিস থেকে ইন্টারসেক্টিং করে যে পোরশনগুলো এগুলো কি হবে না ইকুয়াল হবে। সো প্রথম যে লাইনটা আছে আমরা যদি এরকম কনসিডার করি যে একটা লাইন a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0। ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0 যদি হয় তাহলে স্লোপ কি? স্লোপ হচ্ছে হলো মাইনাস a বাই b মাইনাস হোয়াট ইজ a? a হচ্ছে কি x এর কোএফিশিয়েন্ট আর b হচ্ছে কোএফিশিয়েন্ট। তাহলে আমাদের যদি কোশ্চেনে বলাই থাকে যে দুটো লাইন হচ্ছে কি প্যারালাল বলা থাকে, তো দুটো লাইন প্যারালাল হওয়া মানে কি এদের কি হবে? স্লোপগুলো ইকুয়াল হবে। প্রথমটা স্লোপ কত হবে? মাইনাস a1 বাই b1, পরটা মাইনাস a2 বাই b2। মাইনাস মাইনাস বাদ যাবে, আমরা a এর গুলোকে একপাশে নিয়ে আসলে এরকম হবে। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো যে ওদের ইন্টারসেক্টিং পোরশনগুলো কিন্তু ইকুয়াল হবে না। ইন্টারসেক্টিং পোরশনের ফর্মুলা কি? মাইনাস k বাই b। k হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর b হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ y। সো তার মানে হচ্ছে প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে হলো কনস্ট্যান্ট কি c, আর y এর কোএফিশিয়েন্ট কত? b1 c1 b1 সামনে একটা মাইনাস, আর পরেরটা হচ্ছে c2 ডিভাইড বাই b2 সামনে মাইনাস। তবে দুইটা কি হবে না ইকুয়াল হবে না, এই দুইটা ডিফারেন্ট হবে প্যারালাল হওয়ার কারণে। এখান থেকে আমরা মাইনাস গুলোকে যদি বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পরে কি থাকে? c1 বাই c2 ইজ নট ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2। তাহলে এই দুটো কম্বাইন করে আমরা কি লিখতে পারি? যে দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে
a1 বাই a2 তারপরে b1 বাই b2 এই দুটো ইকুয়াল হবে, বাট এই দুটো কি হবে না, প্রোডাকশন টার্মগুলো রেশিও ইকুয়াল হবে না। a1 বাই a2 হচ্ছে কি, a1 আর a2 কি, a1 a2 হচ্ছে x এর কোএফিশিয়েন্ট গুলো, তার মানে x এর কোএফিশিয়েন্ট গুলো রেশিও আর হচ্ছে y এর কোএফিশিয়েন্ট গুলো রেশিও কি সেম হবে, কিন্তু প্রোডাকশন টার্মগুলো রেশিও সেম হবে না। যদি এমন হয় যে c1 আর c2 এটাও ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে, আমাদের পড়ানো হয়েছিল আগে চ্যাপ্টারে 3.5, a1 a2 আর b1 b2 এর সাথে যদি c1 c2 ইকুয়াল হয়ে যায় কি হবে, ভুলে গেছো? হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু বলতে চাই সেম স্টেটমেন্ট ইউজ করবে, আমরা আগের দিনে করছি না, কারণ এই পার্টটা ইকুয়াল হওয়া মানে কি দুটো ইন্টারসেক্টিং পোরশন ইকুয়াল, তখন এই লাইনটা একটার উপর একটা কি কোলাইড করে দেয় না, এটা সেম, তখন দুটো কি হবে সেম স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করবে। আর প্যারালাল যদি হয় x এর কোএফিশিয়েন্টের রেশিও আর হচ্ছে y এর কোএফিশিয়েন্টের রেশিও কি ইকুয়াল হবে, বাট কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে সেটা ইকুয়াল হবে। তো এটা আমরা বোথ CQ প্লাস MCQ দুইটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, CQ প্লাস MCQ, MCQ তে বেশি আসে। শেষ লেখা লেখা হয়ে গেছে। এখন দেখো কোশ্চেন 13 নাম্বার যেটা আছে মেইনলি 2 মার্কের জন্য আসে বা এমসিকিউতে আসে 5x প্লাস হচ্ছে 4y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে 2x প্লাস ky প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু 0, এই স্টেট লাইন। এখন k এর ভ্যালু কত বলি, এই স্টেট লাইন হচ্ছে প্যারালাল। সো এখানে আমরা স্লোপ দিয়ে করতে পারি, কেউ যদি শর্টকাট ভুলে যায় সেক্ষেত্রে দুটো লাইন প্যারালাল হওয়া মানে কি এদের স্লোপ গুলো ইকুয়াল। সো প্রথমটা স্লোপ কত হবে, মাইনাস হচ্ছে 5/4 অরটা কত 2/3, মাইনাস মাইনাস বাদ দিলে 5k ইকুয়াল টু হচ্ছে 8k ইকুয়াল টু 8/5। আর যদি ফর্মুলা মনে থাকে তাহলে আমরা কি শিখলাম, a1/a2 ইকুয়াল টু হচ্ছে b1/b2, ভ্যালু বের করার জন্য আমরা a2 কে নিব।
তো x এর কোফিশিয়েন্টের রেশিও কত 5/2 আর y এর কোফিশিয়েন্টের রেশিও হচ্ছে 4/8 ঘুরে ফিরে কি আসতেছে একই আসতেছে 8/5 আসতেছে। তারপরে দেখো 14 আর 15 একই রকম 14 এখানে দেওয়া আছে যে 2x ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 4t আর আরেকটা হচ্ছে যে y ইকুয়াল টু 1 প্লাস t x ইকুয়াল টু 6 মাইনাস 2t y ইকুয়াল টু হচ্ছে t মাইনাস 1। এই যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে কি প্যারালাল টু ইচ আদার, এগুলো আমাদের শো করতে হবে। ইকুয়েশন কয়টা আছে? চারটা। অনেকে একটু কথা দেখেছে এখানে কোশ্চেনে বলা আছে দুইটা লাইন আর ইকুয়েশন দেওয়া আছে কয়টা? চারটা। তোমরা এটার সাথে তোমরা পরিচিত তাই না? প্যারামেট্রিক ইকুয়েশন মানে এই দুইটা মিলে হচ্ছে একটা স্টেটমেন্ট আর বাকি এর পরের দুটো হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। যেখানে x এবং y এর মধ্যে কি ডাইরেক্টলি হচ্ছে রিলেশন দেওয়া নাই, ইনডাইরেক্টলি দেওয়া আছে, অন্য একটা ভেরিয়েবল চলে আসছে। তো যেটা করতে হবে ওটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা অনেক টেকনিক অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে যেটা আছে এখান থেকে যদি আমরা y ইকুয়াল টু t এর ভ্যালু বের করি, t ইকুয়াল টু কত হবে? y মাইনাস 1। সো প্রথমটা যদি আমরা বসাই 2x ইকুয়াল টু 1 মাইনাস 4 ইনটু y মাইনাস 1, 2x ইকুয়াল টু 1 মাইনাস 4y প্লাস হচ্ছে 4, 2x প্লাস হচ্ছে 4y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। এই যে এটা হচ্ছে নাম্বার 1। আর পরের যে দুইটা আছে এখান থেকে যে কোনো একটা বের করা যায়, বাট যেটাতে y t এর কোফিশিয়েন্টটা 1 থাকে ওটা একটু ইজি তাই না? এখান থেকে বের করলে t এর ভ্যালু কত হবে? y প্লাস 1 হবে। সো x এর ভ্যালু কত হবে? 6 মাইনাস 2 ইনটু y প্লাস 1। তুমি চাইলে এলিমিনেশন দিয়ে উপর নিতে পারো। যে একটা সহজ কথা হচ্ছে কি করতে হবে যে অন্য যে প্যারামেট্রিক যে ভেরিয়েবলটা আছে এটাকে কি করতে হবে? ডিমিনিশ করতে হবে, ওটাকে এলিমিনেট করতে হবে। তাহলে কত আসবে কি x প্লাস 2y আর হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। তো এখন হচ্ছে যে আমাদের প্রুফ করতে বলছে এটা প্যারালাল করার জন্য কি করতে পারি? আগে তো দুইটা স্লোপ বের করতে পারি, স্লোপ ইকুয়াল হবে, অথবা আমরা যে এখানে যে বেসিক শিখলাম a1 বাই a2 বের করলাম। a1 বাই a2 কত? 2 বাই 1 ইকুয়াল টু কি 2। আর b1 বাই b2 বের করলে কত? 4 ডিভাইড বাই কি 2 ইকুয়াল টু কি 2। তার মানে দুইটা কি আসছে? ইকুয়াল আসছে। চেঞ্জ হচ্ছে কি এবার লেখো যে যেহেতু কি আসছে a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2, সো দিস টু লাইনস আর কি আর প্যারালাল টু ইচ আদার। এটা একটা প্যারালাল। Sir, first equation is -5 होगा ना? না ঠিক আছে, t যদি রাখি তাহলে হয় -1 কত বলেছে নিচে -5 2x প্লাস 4y আর হচ্ছে এখানে বলেছি অবশ্য ইম্প্যাক্ট করবে না তাই না? না 1 আর 4 5 তাহলে -5 হবে তাই না? বুঝতেছো? রমজানে কি কলেজ খোলা থাকবে না বন্ধ থাকবে?
পরশুদিন যাওয়া যাবে। দেখো এরপরে 60 নাম্বার দেখো, যে পার্টটা আমাদের অনেক কাজে লাগবে। তোমাদের 19 ছিল, find the equation of the straight line passes through the point 4 minus 3 parallel to the line. একটা লাইন দেওয়া আছে মনে করে দিয়েছো 2x প্লাস হচ্ছে 11y মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন একটা লাইনের তো প্যারালাল তো অনেকগুলো লাইন আছে, তাই না? ওরা বলছে যে একটা পয়েন্ট দিয়ে যাবে, সেটা হচ্ছে কি 4 মাইনাস 3, যে 4 মাইনাস 3 একটা পয়েন্ট দিয়ে একটা লাইনের একটাই প্যারালাল ড্র করা যায়, তাহলে এটার ইকুয়েশন কি হবে? এখন 19 আমরা যেভাবে করে আসছি, যে একটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা কি করতাম, তার ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 তারপরে m ইনটু হচ্ছে x মাইনাস x1। যেখানে যেহেতু এই দুইটা প্যারালাল, এদের স্লোপটা কি হবে, ইকুয়াল হবে। এটা স্লোপ কি হবে 11y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x প্লাস হচ্ছে 2, সো y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2/11 প্লাস হচ্ছে 2/11, তার মানে স্লোপ কত, মাইনাস 2 ডিভাইড বাই 11। দুটো লাইন হচ্ছে প্যারালাল, স্লোপগুলো কি হবে, ইকুয়াল হবে। 11y প্লাস হচ্ছে 33 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x প্লাস হচ্ছে 8, সো 2x প্লাস হচ্ছে 11y প্লাস হচ্ছে কি 25 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 19 এর মেথড, এটা এখনো করা যাবে, সমস্যা নেই। আর প্রসেস টু যেটা আছে এটা তো আর কোনো আরেকটা ইজি, এবং আমরা এভাবেই করব। একটা লাইন যদি আরেকটার সাথে প্যারালাল হয়, আমরা x এবং y এর যে পার্টটা আসবে এটা কোনো চেঞ্জ করব না, এটা একদম হুবহু কপি পেস্ট x y এবং y এর পার্টটা। শুধুমাত্র আমরা কি করে দিব, কনস্ট্যান্ট যে পার্টটা আমরা আছে এটাকে চেঞ্জ করে দিব। তারপরে আমরা যেটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন একটা লাইনের প্যারালাল লাইন তো অনেকগুলো আছে, আমাদের কি করতে হবে, এমন লাইন বের করতে হবে যেটা কি 4 - 3 পয়েন্ট দিয়ে পাস করে। তারপর লিখবো যে ইকুয়েশন 1 passes through the point 4 - 3। তারপর আমরা কি লিখতে পারি, এই পয়েন্টে কি করবে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে 8 - 33 প্লাস a equal to 0, so a equal to plus 25। so 1 থেকে যদি আমরা এখন ভ্যালু বসাই 2x প্লাস হচ্ছে 11y প্লাস 25 equal to 0। সেভ আসছে, আসছে না? সেভ, দুটোই সেভ আসছে। তো দুটোই করো, কিন্তু মাথায় রাখবে যে আমরা সেকেন্ড প্রসেসটা ইউজ করব। প্যারালাল ইকুয়েশনে x এবং y পার্টটা আনচেঞ্জ, কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র যে কনস্ট্যান্ট যেটা আছে সেটা চেঞ্জ হয়।
দেখি একটা, তোমরা 18 নাম্বার পারবা? হুম। আপনি কি 9.3 থেকে 9.5 এর কোনো এমসিকিউ শিখিয়েছিলেন? এইটা আমার কাছে নাই। থাকবে পড়া দেখি 18 নাম্বারটা। ডিফারেন্সটা কোথায়? ইকুয়েশনটা দেওয়া হ্যাঁ, ইকুয়েশন দেওয়া হয়। দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে ইকুয়েশন বের করা যাবে না? ওকে, একটু পিছন থেকে আসতে হবে। ফার্স্টে ইকুয়েশন বের করে দিতে হবে। So equation 3x minus 5y plus 16. আচ্ছা, দেওয়া আছে তাই না? নিচে না? এখন 20 করা দেখুন। আইডিয়া কি এখন পরীক্ষা রাখতে হয় না? পরীক্ষা কি এখন স্টুডেন্ট টেস্ট হবে পরীক্ষা? এক মাসের বেশি হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে। স্যার আমাদের ম্যাথসের কপি ম্যাথসের কপি পরীক্ষা দিয়েছিলেন? ও, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা খাতা দিয়ে দিছে, এটা বলতেছ? কথা বলছে পরীক্ষা ভালো হয়েছে না, এটা বলতে না স্যার ভালো মোটামুটি হয়েছে আর কি। ম্যাথসের সিকিউতে 27 আসছে শিফটিতে আর এমসিকিউতে হচ্ছে 17 আসছে। আচ্ছা, চলো খারাপ না। দেখো পাঁচটা, দেখো 18 এ কারো সমস্যা আছে না? 20 কিভাবে করতে হবে বুঝছো? ওই যে পয়েন্টটা দেওয়া নেই, পয়েন্টটা ইন্টারসেক্ট বের করতে হবে। সাপোজ যে এরকম করে দেওয়া আছে, যে একটা লাইন এখানে দেওয়া আছে, এই লাইনের প্যারালাল, পাশাপাশি হচ্ছে কি এই দুইটার কি এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে, যে এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। সো এই লাইনটা হচ্ছে 3 x - y + 2, তাহলে এটা কত হবে? x - y + k = 0।
সাইফারের জন্য পয়েন্ট লাগবে এই পয়েন্টে কিভাবে বের করবো পয়েন্টে এসে কি করবো সলভ করলে দেখতেছি যে আগে পয়েন্ট দেওয়া ছিল এখন পয়েন্টটা কি যদি ইকুয়েশন সলভ করে বের করতে হবে প্রসিডিউরটা বুঝতে পারছো সবাই তাহলে করো। চার মার্কের জন্য আসছে এশিয়ান আসছে এটা শেষ মিলেছে আনসার সলভ করা দুটো ইকুয়েশন সলভ করতে পারো যেটা দেওয়া আছে যে 4x - 3y + 12 = 0 আর একটা হচ্ছে কি 3x - 4 = 8 আর সলভ করতে যদি এলিমিনেশন বা সামেশন কঠিন লাগে তোমাদের ক্রেমার্স রুল বলছিলাম ক্রেমার্স রুলটা অ্যাপ্লাই করতে পারো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তারপরে আজকে প্লাস 12 = 0 কনস্ট্যান্টটা কি করতে পারে এক্স এর নিয়ে আসতে হবে যেমন আর পরেরটা হচ্ছে 3x - 4y = -8 তাহলে d কত হবে 4 3 -3 -4 কত আসে -16 তারপর হচ্ছে কি প্লাস 9 -7 dx কত হবে x এর কলামটা রিপ্লেস হবে কি দিয়ে কনস্ট্যান্ট পার্ট লাগে তাহলে এখানে এটা হবে কত হবে 48 - 24 = 24 dy x এর কলাম ঠিক থাকবে y টা রিপ্লেস হবে কনস্ট্যান্ট দিয়ে -32 প্লাস হচ্ছে 36 4 আসে ঠিক আছে না ক্লাস 8 ইকুয়েশন দিয়ে ও আচ্ছা আমি এখানে লিখতে বলছি 3x - 4y = 8 তাহলে এখানে 8 তাহলে কি হবে তবে প্লাস হয়ে যাবে নাকি প্লাস হয়ে গেলে কত হয় 72 আর এটা হচ্ছে 16 প্লাস 32 আর হচ্ছে তাহলে কত আসে 68 সো x = হচ্ছে কি dx/d x হচ্ছে dx কত 72 আর d হচ্ছে কি -7 -72/7 আর y হচ্ছে dy/d তাহলে হচ্ছে কি 68/কি -7 -68/7 তাহলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম -72/7 -68/7 তারপরে এই লেখাটা লিখতে পারি x + y - 2 না x - y + 2 এই লাইনে প্যারালাল ইকুয়েশন কি হবে x y সেম থাকবে শুধু আমরা কনস্ট্যান্টটা চেঞ্জ করে দেব এখন এটা হচ্ছে আমরা যে সলভ করে যেটা পেলাম সেটাতে এই পয়েন্ট দিয়ে পাস করে তাহলে কি আসবে -72/7 এটা প্লাস হয়ে যাবে 68/7 প্লাস হচ্ছে কি p = 0
7 এখানে কত আসে -72 আর হচ্ছে +68 কত -4 না সো k ইকুয়াল টু হচ্ছে 4/7 ঠিক আছে স্যার মাইনাস 2 দিয়েছে মাইনাস 2 বুঝলি মাইনাস 47 মাইনাস আসে জি স্যার যখন x আর y দুটোই পজিটিভ আসে না আমার দুটোই নেগেটিভ -16 +9 না মাইনাস এটা আসবে তুমি ফর্মুলাকে লেফটে ধরছিলে ফর্মুলাকে লেফটে কাউন্ট করছিলে লেফটে লেফট না প্রেমার ছিল তো রাইটে নিতে হবে রাইট সাইডে নিয়ে তারপরে কাউন্ট করতে হবে তাহলে k হচ্ছে 4/7 এখন এই k ভ্যালু যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে কি হবে x - y প্লাস হচ্ছে k 4/7 equal to 0 so 7x minus 7y plus 4 equal to 0 এবার দেখে এটা কেটে বলা আছে না minus 7x minus 7y plus 4 equal to 0 এটা হচ্ছে শেষ লেখা আর কোনো ভাবে করা যায় তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাই দিই তারপরে যার যেটা পছন্দ সেটাও করতে পারো যাদের হচ্ছে সলভ করতে ভালো লাগে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা তো এটা তখন করা যাবে যখন হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে অন্য কোনো লাইন যাবে এই যে আমরা যে লাইনগুলো আছে ওই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে তাদের ইকুয়েশন দিয়ে করা যাবে x - y + 2 = 0 এটা হচ্ছে 1 এরপরে 4x - 3y প্লাস হচ্ছে 12 = 0 2 3x - 4y = 8 or 3x - 4y - 8 = 0 equation of a straight line which passes through the one and 2 and 3 মনে আছে লাস্ট ক্লাস সবাই করেছে লাস্ট ক্লাস বা ক্লাসে রেকর্ড দেখছো সবাই দেখছো না দেখো না এখন দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে যে কোনো একটা কি লেফট সাইড প্লাস হচ্ছে k ইনটু k হলো আরেকটার কি লেফট সাইড ইজ ইকুয়াল টু 0 ঠিক না মনে আছে কথা বলো না তাহলে x কমন নেওয়ার পরে 4 + 3 কে y কমন নিলে যেটা হবে
মাইনাস 3 মাইনাস হচ্ছে 4k প্লাস 12 মাইনাস হচ্ছে 8k ইকুয়াল টু 0। দেখো সবাই লেখাপড়া করে ভালো করে খেয়াল করো। কোশ্চেনে আমাদেরকে যেটা বলেছে এটা আমরা বুঝতে পেরেছি। একটা লাইন হচ্ছে 4x minus of 3y plus 12 equal to 0। আর একটা লাইন কি হলো 3x minus 4y minus 8 equal to 0। এখন এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে এখান থেকে তো অনেকগুলো লাইন পাস করে তাই না? দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে কয়টা লাইন ড্র করা যায়? ইনফিনিট নাম্বার অফ লাইনস। তার মধ্যে এই যে এরকম একটা লাইন যদি থাকে যে x - y + 2 = 0, এই লাইনের প্যারালাল লাইনটা ইকুয়েশন বের করতে বলছে। তার মানে হতে পারে যে এই যে এইটা হতে পারে সাপোজ এটার ইকুয়েশন কি হবে বুঝতে পারছেন? তো আমরা কি করলাম এখানে যে আমাদের যে ইকুয়েশনটা আসলো এটা হচ্ছে কি যে এখানে যতগুলো ব্লু কালারের যতগুলো স্টেট আছে সবারটা k এর এক একটা ভ্যালুর জন্য এক একটা ইকুয়েশন আসবে মনে আছে? কেমন? তো তার মধ্যে হচ্ছে হলো যে এখন আমরা হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলোকে রিপ্রেজেন্ট করতেছি। তো যেটা এটার প্যারালাল হবে তার প্রপার্টিজ কি হবে? দেখি যদি আমরা ইকুয়েশন 4 ধরি, if equation 1 and equation 4 are parallel to each other, এই লাইনটা হচ্ছে কি প্যারালাল। প্যারালাল হলে কি হবে বলো? এই যে আমরা যেটা শিখলাম যে x এর কোএফিসিয়েন্টের রেশিও, x এর কোএফিসিয়েন্ট কত? 1 ডিভাইডেড বাই কি 4 প্লাস 3k ইকুয়াল টু হচ্ছে -1 ডিভাইডেড বাই কি -3 -4। তাই না? দুটো লাইন প্যারালাল হলে কি x এর কোএফিসিয়েন্টের রেশিও আর হচ্ছে কি y এর কোএফিসিয়েন্টের রেশিও ইকুয়াল হয়। সো এখান থেকে আমরা লিখতে পারি -3 মাইনাস হচ্ছে 4k ইকুয়াল টু হচ্ছে কি -4 তারপর হচ্ছে কি -3k। সো এখানে কত হবে -4k প্লাস 3k ইকুয়াল টু হচ্ছে কি -4 প্লাস 3 -k ইকুয়াল টু কি -1 k ইকুয়াল টু কি 1। এইবার কি ভ্যালু যদি আমরা এখানে অথবা এখানে x হতো না 4 + 3 হ্যাঁ এখানে সাথে একটা x হবে। তো এখানে যদি আমরা এখানে অথবা এখানে যে কোনো একটাতে যদি k এর ভ্যালু বসাই, আমরা সাপোজ 4 নম্বরে বসাচ্ছি, এবার 4 নম্বরে আমরা k এর ভ্যালু যদি বসাই k হচ্ছে কত 1 বসালে কত হবে 7x হবে। এখানে কত হবে বলো -7y হবে আর বাকি 12 থেকে 8 গেলে কত 4। 7 রেজাল্ট এটা করতে হবে এমন কোনো কথা নাই। আমরা শিখলাম বিভিন্ন ওয়ে শিখলাম যে প্রসিডিউর শিখলাম এভাবে করা যায়। কখন করা যাবে? যখনই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে এমন লাইনের ইকুয়েশন বের করতে পারবে, অলওয়েজ করা যাবে। এখন কিছু প্রসিডিউর হবে যে ট্র্যাডিশনাল মেথডটা ইজি হবে, কিছু আছে যে এইভাবে ইজি হবে। এখন তোমাদের আগেরটাও করতে পারো, আগেরটা সলভ করতে হয়, আর এইভাবে করে যদি সলভ করা ঝামেলাটা না। দেখো তোমাদের যে যোগ্যতা প্রমাণ করে নিয়েছিলাম। এবার 23 নাম্বার কলেজের পরীক্ষায় টিচারদের প্রিয় একটা ম্যাথ
এটা বোর্ডে কমার্স লো কলেজের পরীক্ষা মাঝে মাঝে দেখা যায়। তোমরা অ্যাটলিস্ট হচ্ছে হলো 23 নাম্বারটা যে কোনো একটা মেথডে তোমাদের মতো করে ইকুয়েশনটা বের করে ফেলো, তারপর দেন কি করতে হবে এটা পরে বলতেছি। এর বিলগুলো অনেকে বের করে ফেলতে পারবা, যারা পারবা না তারাও দুই এক লাইন দেখাই দিলে পারবা। সো প্রথমে কি দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, ওটা কনসিডার না করে একদম হচ্ছে দুটো লাইন দেওয়া আছে না, ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে, আর হচ্ছে 2x মাইনাস y ইকুয়াল টু 1 কি এই লাইনের কি হবে না 2x মাইনাস y ইকুয়াল টু 1 আর হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 6 এই দুটো কি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে দেবে, আর 4x প্লাস 3y মাইনাস 6 এই লাইনের কি হবে প্যারালাল হবে। এটা ইকুয়েশনটা বের করে ফেলো, ঠিক আছে? ইকুয়েশন বের করে তারপরে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই ফর্মুলা নিয়ে আসলে a আর b এর ভ্যালু বের হবে। এটলিস্ট এই ইকুয়েশনটা তোমরা বের করতে পারবে, টুকটুক করে ফেলো, ঠিক নাই? আমরা সবাই লাগতেছে ইকুয়েশন করছি। যেমন এটা মনে হয় পারে না, ঠিক আছে? 3 পয়েন্ট এই যে এই শিটে টাইপগুলো পাইছিলাম 3.5 এর তাদের সাথে মিলে গেল। 9.5 পাইছে, সিকি পাইছে। এটা 25 এর গুলা এটা তোমরা সেটি হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু এটা বাদ দিয়ে বাকিটা চিন্তা করো। এটা লাইন দেওয়া আছে 2x মাইনাস y ইকুয়াল টু 1 আর 3x মাইনাস 4y প্লাস 6 এদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে, আর হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 এই লাইনে প্যারালাল। সো এইভাবে ম্যাথটা ইকুয়েশনটা বের করো আমি বলতেছি। দুইটা প্রসিডিউর দেখানো হচ্ছে,
আর তার মধ্যে যার যেটা পছন্দ যে কোনো একটা দিয়ে করলেই। স্যার হুম, 9.3 শীট কি দিয়েছে? না ক্লাসে যা করি মিলেছে না? আচ্ছা ইকুয়েশনটা কত আছে? হুম 4x plus 3y 0। এখন আমাদের হিসেবে এরকম আসতে পারে, কোনটা বলছে যে ইকুয়েশনটা হচ্ছে যে তার মানে ওদের মতো করে অ্যারেঞ্জ করতে হবে। রাইট সাইডে কি বানাইতে হবে? 1 বানাতে হবে। সাধারণ হচ্ছে মূলত x আর y মানে উপরে x থাকতে পারবে না, তার মানে x ডিভাইড বাই 17/4 আর y ডিভাইড বাই হচ্ছে 17/3। জাস্ট লাস্টে আমাদের কি করতে হবে, একটু কি এক্সট্রা কাজ করতে হবে, আর বাকি সবই ঠিক আছে। সো এটার সাথে যদি এটা কম্পেয়ার করি আমরা কি লিখতে পারি, a হচ্ছে কি 17/4 আর b হচ্ছে কি 17/3। শেষ। যারা করে ফেলছো তারা 26 নাম্বারটা দেখতে পারো, এটা 23 এর একটা ম্যাথ। 26 কত
26 এর থেকে বেশি 26 একটা প্যারাগ্রাফে দুটো সাইড দেওয়া আছে তার ইকুয়েশন দেওয়া আছে এখন বলতে কি এটা কি অ্যাডজেসেন্ট সাইড নাকি প্যারালাল সাইড কি মনে হয় এই হচ্ছে প্যারালাল হলে তো হচ্ছে আপনাদের প্যারালাল হলে কি হতো ভেরি গুড স্লোপ ইকুয়াল হতো বা আমরা এটা বলতে পারি যে x এর প্রপোর্শনাল রেশিও আর কি পয়েন্ট প্রপোর্শনাল রেশিও কি ইকুয়াল তাই না একটা ইকুয়েশন হচ্ছে x 2y 3 0 আর একটা হচ্ছে কি 2x 3y 1 হচ্ছে 0 তাই এখন x এর কোএফিসিয়েন্টের রেশিও কত 1/2 আর y এর কোএফিসিয়েন্টের রেশিও কত -2/3 এটা কি ইকুয়াল ইকুয়াল না তার মানে এটা কি প্যারালাল সাইড না তো এদিকে কি হবে দুটো অ্যাডজেসেন্ট সাইড হবে আমরা সাপোজ এই লাইনটাকে x 2y 3 0 এটাকে ধরলাম হচ্ছে AB আর অ্যাডজেসেন্ট সাইড AB অথবা হচ্ছে হলো যে BC যে কোনো একটা করলেই হবে 2x 3y 1 হচ্ছে 0 আর কি দেওয়া আছে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনাল আছে যে দুটো ডায়াগোনাল ইন্টারসেক্টিং পয়েন্ট আর মিটিং পয়েন্ট দেওয়া আছে এটা কত 2 কি -3 দেওয়া আছে এটাকে মিটিং পয়েন্ট বা M বা O একটা ধরলেই হবে 2 3 তাহলে আমাদেরকে BC আর হচ্ছে AD এর ইকুয়েশন বের করতে হবে বাকি দুটো